কিয়ামতের কঠিন দিনে বিশ্ব নবী যে ব্যক্তিগুলি আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করে নাই, রাষ্ট্র পরিচালনা করে, হুকুম কায়েম করে নাই, ইকামতের দিন কায়েম করে নাই, কোরআনের শাসন কায়েম করে নাই, কোরআনের আইন বিধান কায়েম যারা ময়দানে মাঠে ময়দানে করে নাই, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কোরআন বিরোধী, আইন বিরোধী, ওহির কিতাব বিরোধী উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিব। আজ কিয়ামতের দিন আধিপত্য কার, শাসত্ব কার, রাজত্ব কার, বাদশাহী কার? কিয়ামতের মাধ্যমে প্রশ্ন করা হবে, ইয়া দুনিয়া আইনা কুসুরিকি, ও দুনিয়া তোমার উপর যে বড় বড় বিল্ডিং ছিল, গণপঞ্চনী ধর্মমালা ছিল, তারা গেল কই? ইয়া দুনিয়া আইনা সাদারুকি, ও দুনিয়া তোমার বুকের উপর যে বাগ বাগিচা দিয়ে সুসজ্জিত করা ছিল, তোর বুকটা সজ্জিত করা ছিল, সেইগুলো আজ কিয়ামতে গেল কই? ইয়া দুনিয়া আইনাল আনহারুকি, ও দুনিয়া তোমার বুকুর উপর দিয়া নদ নদী, সাগর, মহাসাগর, খাল বিলগুলো যে সুসজ্জিত করা ছিল, সুন্দর করা ছিল, তারা কিয়ামতে গেল কই? ইয়া দুনিয়া আইনাল জিবালুকি, ও দুনিয়া তোমার বুকের উপর যে পাহাড় আর পর্বতগুলো প্যারাগের মতো গেড়ে জমিনটাকে রেখে দিয়েছিল, সেই পাহাড় পর্বতগুলো আজ কিয়ামতের ময়দানে তারা কই? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীরাম মাহিলা, সেই দিনকে কিয়ামতের দিন, যেদিনকে আল্লাহ রাব্বুল ইজ্জতের অর্ডার হয়ে যাবে, এমন এক ধাক্কা মারবে জমিন আর পাহাড়গুলি কিয়ামতের দিনে সংঘর্ষ বেঁধে পাথরের পাহাড়গুলি আল্লাহ রাব্বুল ধুনা তুলার মতো আল্লাহ আকাশে চালিয়ে দিবে। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. করুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মহব্বতের সহিত জবান খুলে সমস্বরে সকলেই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه হুনাই ফুল তো বুলবুল का तरन्नुम न हो चन्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलागनुला बिकमालिही कशफद्दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه नसीमा जाने बे बातों हो गुजर कुन जवालम मोहम्मद रा खबर कुन बलागल बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। लाख कोटि शुक्र মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়তে আসার তৌফিক নসিব করেছেন। আমরা তিনার দরবারে লাখ কোটি শুকর আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া ওয়া কাইসাইন সরওয়ারে কায়নাত সরকারে দো আলম, সমস্ত নবীদের লিডার, যার সুপারিশ ছাড়া কিয়ামতে আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব, সে রাসূলের প্রতি দুরূদ ও সালাম আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, যাবৎ পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক বিষয়ের উপর আলোচনা চলছে। এক শুক্রবারে এক ধরনের এক সাবজেক্ট এক বিষয় আলোচনা হয়। আজকেও অন্য বিষয়, কিয়ামতের কঠিন দিনের ভয়াবহ অবস্থা, বিশিখাময় অবস্থার উপর আজকে আলোচনা করব। আপনার মেহেরবানি করে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মর্দে শয়তান রচনা তার আক্রান্ত চক্রান্ত থেকে, তার প্রবণ থেকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পানা চাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, দয়ালু এবং দাতা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের নামে শুরু করছি। وقالوا ما لهذا الرسول يقول الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফির বেঈমানগুলি ওরা বলতো বাল কাযাবু বিসসাআত, কিয়ামত কবে হবে? কিয়ামত তো হবে না, হাসর হবে না, মিজান হবে না, সিরাত হবে না, জান্নাতে যাওয়ার কোনো ফয়সালা হবে না, জাহান্নামে যেতে হবে না, নাউজুবিল্লাহ। ওরা বলে এটা আবার কেমন রসুল, যিনি হাটে যায়, বাজারে যায়, খানা পিনা করে, স্ত্রী আছে, পরিবার পরিজন আছে। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা। রসুলের সঙ্গে কেন কোনো দেহরক্ষিয়া নাই, কোনো ফেরেশতা নাই, তার সঙ্গে ফায়াকুনা মাহু নাযীরা, তার সাথে তো কোনো কিছুই দেখি না, তার কাছে তো কোনো নজিরা দেখি না।
তার সাথে কোনো ফেরেশতা দেখি না, তার দেহরক্ষী যে কোনো মুজিরা তো দেখা যায় না। এটা আবার কেমন নবী? ওই কাফিরা বলছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনার রাসূলি ইল্লা ইন্নাহু লায়াকুলুনা আত-তা'আমা ওয়া ইয়ামশু ফিল আসওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কোনো পেরেশানি হবেন না, আমি আমার নবীদেরকে হাটে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য, আমার রাসূল নবী এগুলি আম্বিয়ারাম তারা হাটে যাবে, বাজারে যাবে, স্ত্রী হবে, তাদের ছেলে হবে, মেয়ে হবে, তারা খানা পিনা করবেন, তারা হাটে যাবে, বাজারে যাবে। আল্লাহ পাক বলেন ওদের অবস্থা আবার হবে وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا مهجورا صدق الله العظيم। আমার কাছে আসতে হবে, এই বিষয়ে তারা কোনো ভ্রুক্ষেপ করে না। আমার কাছে উঠতে হবে, এই বিষয়ে তারা চিন্তা চেতনাই করে না। এই বিষয়ে তারা কোনো ভাবনা করে না। আমার কাছে তাদের উঠতে হবে, আসতে হবে, জবাব দিতে হবে, আমার সামনে তাদেরকে হাজির হতে হবে। এই বিষয়ে তাদের কোনো রকম মনে কোনো চিন্তা চেতনা বাসনা কিছুই নেই। ওরা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু, আর আমাদের কাছে কেউ ফেরেশতা পাঠানো হয় না? ফেরেশতা এসে আমাদেরকে বলুক যে আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর ফেরেশতা, আমাদের উপর এই নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ, আদেশ, আইন ও বিধান নাজিল হলো, ফেরেশতা এসে আমাদের উপর। অথবা রব্বানা, যিনি রব, তিনি সকলকে ডেকে এক জায়গায় করে সম্মিলিত ভাই বলুক আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমার পক্ষে থেকে এই এই আইন ও বিধান ওহী নাজিল হয়েছে, এই অনুযায়ী তোমাদেরকে চলতে হবে, এই অনুযায়ী তোমাদের আইন ও বিধান মানতে হবে। লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম, আর তাদের মনের ভিতর দাম্ভিকতা, অহংকারিতা, তাকব্বরিতা পোষণ করছে। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, তারা অহংকারীর সীমা ছেড়ে গিয়ে সীমা তারা লঙ্ঘন করেছে। তারা আল্লাহ রাব্বুল ইজ্জতকে একেবারেই মানে না, আল্লাহ রাসূলকে মানে না, কোরআনের আইন ও বিধান, কিয়ামত হাসর বিধান একেবারেই মানে না। সূরা আনামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান নুমিনা হাত্তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। কাফেররা বলেছেন আমরা কখনো আল্লাহ নবীর প্রতি, আল্লাহ মুহাম্মাদের প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা যা দান করা হলো, যা যা দেওয়া হলো, ওহী দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হলো, বায়না দান করা হলো, যা যা কিছু দরকার আল্লাহ মুহাম্মাদের উপর দিয়েছে, আমাদের প্রতি তাই যদি না দেওয়া হয় কোনোদিন ঈমান আনবো না।
আল্লাহ পাক বলেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। কারে নবী বানান লাগবে, কারো রসুল বানান লাগবে, কার প্রতি ওহী দেওয়া লাগবে, কাউরে আল্লাহ রব্বুল ইজ্জত মর্যাদা দান করবেন, ইজ্জত দান করবেন, বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন খুব ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, নবী ওদের সামনে যদি ওহী আকারে কিতাব যদি আনা হয়, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবা ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিনা লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। কাগজে লেখা ওহী যদি তাদের সামনে হাজির করা হয়, আর তাদের সামনে যদি আল্লাহ পাকের ওহীর কিতাব যদি কাগজে লেখা লিপিবদ্ধ করে হাজির করা হয়, তারা সেটা হাত দিয়ে স্পর্শ করবে, হাত দিয়ে স্পর্শ করবে, তারা তাদের চোখ দিয়ে দেখবে, পড়ছেন কালো তারা ঈমান আনবে না। নাউযুবিল্লাহ। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন ওয়া মুজরিমিনা ইয়াকুলুনা হিজরান মাহজুরা। কিয়ামতের দিন, হাসরের দিন, যেদিনকে হাসরের ময়দানে ফেরেশতারা যখন হাসরের ময়দান নামবে, লা বুশরা, তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, খুশির সংবাদ থাকবে না। ইয়াউমাইযিল লিল মুজরিমিন, তাদের কোনো খুশির খবর থাকবে না, খুশির সংবাদ থাকবে না। তারা ফেরেশতা দেখবে, ওয়া ইয়াকুলুনা হিজরান মাহজুরা, তারা ফেরেশতা কিয়ামতের দিনে স্বচক্ষে তারা ফেরেশতা দেখে তারা ভয়ে ত্রাস হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে, তারা তখন আত্মনাদ শুরু করে দেবে। নাউযুবিল্লাহ। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। ওই দিনটি কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে কাফিরদের আমল নামাগুলি আল্লাহ কিয়ামতের দিনে ধুলির কোণার মতো হাসরের মধ্যে উড়িয়ে দিবে। আল্লাহ দরবারে তাদের কোনো আমল কবুল হবে না, আল্লাহ দরবারে তাদের আমল কোনো গ্রহণযোগ্য হবে না হাসরের ময়দানে। নাউযুবিল্লাহ। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকার ওয়া আহসানু মাকিলা। সেই দিন যারা বেহেশতি, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি পরহেজগার, হযরত আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওই দিনকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তাদের জন্য এমন সংকীর্ণ হবে, 2 রাকাত ফরজ নামাজ পড়ে যতটুকু সময় লাগবে হাসরের ময়দানে মুমিন মুত্তাকি পরহেজগারদের এই 2 রাকাত ফরজ নামাজের চাইতে কম সময় হাসরের বিচার শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। ওই কঠিন দিনে, ওই মুসিবতের দিনে, ওই হাসরের ময়দানে এমন অবস্থা দাঁড়িয়ে যাবেন, এমন অবস্থা হয়ে যাবেন, ওই দিন কঠিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে সেদিনকে মেঘপুঞ্জ বেরিয়ে আসবে, আর ক্রমাগত ফেরেশতারা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কাতারে কাতারে নামতে থাকবে। ওই দিনকে বলবেন, আল মুলকু ইয়াওমাইযিল হাক্কু লিররহমান। আজ কিয়ামতের দিন, আধিপত্য কার, শাসত্ব কার?
রাজত্ব কার, বাদশাহী কার? কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, ইয়া দুনিয়া আইনা কুসুরিকি, ও দুনিয়া তোমার উপর যে বড় বড় বিল্ডিং ছিল, গর্বনুসরী ধর্মমালা ছিল, তারা গেল কই? ইয়া দুনিয়া আইনা সাদারুকি, ও দুনিয়া তোমার বুকের উপর যে বাগ বাগিচা দিয়ে সুসজ্জিত করা ছিল, তোর বুকটা সজ্জিত করা ছিল, সেইগুলো আজ কিয়ামতে গেল কই? ইয়া দুনিয়া আইনাল আনহারুকি, ও দুনিয়া তোমার বুকের উপর দিয়া নদ নদী সাগর মহাসাগর খাল বিলগুলো যে সুসজ্জিত করা ছিল, সুন্দর করা ছিল, তারা কিয়ামতে গেল কই? ইয়া দুনিয়া আইনাল জিবালুকি, ও দুনিয়া তোমার বুকের উপর যে পাহাড় আর পর্বতগুলো প্যারাগের মতো গেড়ে জমিনটাকে রেখে দিয়েছিল, সেই পাহাড় পর্বতগুলো আজ কিয়ামতের ময়দানে তারা কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীরাম মাহিলা। সেই দিনকে, কিয়ামতের দিন, যেদিনকে আল্লাহ রাব্বুল ইজ্জতের অর্ডার হয়ে যাবে, এমন এক ধাক্কা মারবে জমিন আর পাহাড়গুলি কিয়ামতের দিনে সংঘর্ষ বেঁধে পাথরের পাহাড়গুলি আল্লাহ রাব্বুল ধুনা তুলার মতো আল্লাহ আকাশে চালিয়ে দিবে। ওই দিন এমন অবস্থা হবে, অহুমিরাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। সেদিনকে জমিন আর পাথরের সংঘর্ষ বেঁধে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাথর পাহাড়কে আছাড় মেরে ধুলা ধুলা করে ফেলে দিবে। এরপরে জিজ্ঞেস করবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুকি, ও দুনিয়া তোমার উপর যে রাজ রাজা বাদশারা ছিল, যারা ক্ষমতাশীল ছিল, ক্ষমতাধর ছিল, মন যা চাই তাই করে, মন যখন যেটা চায় সেই আইন ও বিল পাস করে দেয়, সেই ক্ষমতাধারী তোমার সেই ক্ষমতাশীল রাজা বাচ্চাগুলি, ক্ষমতাশীল সেই দলগুলো আজ কিয়ামতের ময়দানে তারা গেল কই? প্রশ্ন করা হবে, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রাহমান। আজ কিয়ামতের দিনে আধিপত্য কার, রাজত্ব কার, শাসত্ব কার, বাদশাহী কার? জবাব দেবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় ছাড়া কিয়ামতে কোনো আশ্রয় নাই। আর ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, সেদিনকে সবচেয়ে কঠিন হবে কাফেরদের। আর মুমিনরা, মুত্তাকি, পরহেজগার, খোদাভীত আল্লাহ পাকের মাহবুব বান্দাগুলি, তাদের হাসরের ময়দানের অবস্থাটা খুব ইজি এবং কম সময়ের মধ্যে হাসরের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, সেদিন কাফিরদেরকে অত্যন্ত কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সেই দিনকে কাফিরদেরকে যারা অস্বীকার করে, অবমাননা করে, আল্লাহর আইনকে যারা প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে আপনি নবী সে ভয় প্রদর্শন করুন, ভয় নাই দেখান, সতর্ক করুন আর সতর্ক নাই করুন, তারা কখনো ঈমান আনবে না, তারা উভয়ে সমান। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور
ইলাজ যুলুমাত। আর কাফেরদের অভিভাবক হলো, কাফেরেরা মানুষদেরকে নিজেরাই আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আলোর দিক থেকে তাদেরকে বিপদগামীর দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়, নিমজ্জিত দিকে, অপমানের দিকে নিয়ে যায়, জাহিলাতের দিকে নিয়ে যায়। আর কাফিরের কাজ হলো والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা কাফের তারা সংগ্রাম করে, জিহাদ করে, যুদ্ধ করে তাগুতের পথে। তাগুত বলা ওই শক্তিকে যেই শক্তি নিজেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের আইন ও বিধান অস্বীকার করে, অপমান করে, মানে না, এবং অন্যদেরকে আল্লাহর আইন বিধান মানা থেকে বিরত রাখে, আর আল্লাহর কোরআন ভেজা, তাদেরকে বলা হয় তাগুত। কাফিরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। যখন পানির তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণার জন্য কাফিররা তখন দৌড়াবে, দৌড়ে দেখবে দূরে মরু বালির ভিতরে দেখবে বালি যখন চিকচিক করে রৌদ্রে আলো করে, মনে করে বুঝে এখানে অত্যন্ত সুন্দর পানি আছে, দৌড়া তারা চলে যাবে, সেখানে গিয়ে পানি পাবে না, আবার দূরে গিয়ে দেখবে সেখানেও পানি পাবে না। কাফেরদের আমল নামা যতই আমল নামা করুক, মরু বালির ভিতরে বালি দেখার পরে যেমনি তারা পানি মনে করে, আর কাছে গিয়ে তারা পানি পায় না। কিয়ামতের দিনে দুনিয়ায় যত তারা আমল করুক, কিয়ামতের ময়দানে তারা ওই পানি চিকচিকে বালুর মতো দেখবে, কিন্তু তাদের আমল নামা থাকবে না। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ, কোনো উপকারে আসবে না, তাদের কোনো আমল নামা কোনো উপকারে আসবে না। কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ পাক বলেন ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ফি আলাহু। আল্লাহ পাক বলেন ইন্নাস সামাদাওয়াবু ইনদাল্লাহ। কাফেরদের অবস্থা এমন হবে যেমন মাঠের ভিতরে গরুর রাখাল গরু চড়ায়, ছাগলের রাখাল ছাগল চড়ায়, উট দুম্বা রাখাল উট চড়ায়। মালিক তার নিজের ভাষায় ছাগলদের ডাকে, গরুদের ডাকে, কিন্তু তারা মুরিদের ভাষা বোঝে না, খালি একটা চিৎকার বোঝে। কাফের বেঈমান বলি আল্লাহরে বোঝে না, রসুল বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা শুধু আহ্বানের কথা বুঝে করছেন, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাতের আইন তারা মেনে নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের কথা বলেছেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب المشأمة। যারা কাফির বেঈমান কিয়ামতের দিনে তাদের আমলনামাগুলি বাম হাতে পড়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কাফিরদের ব্যাপারে আবার বলেছেন, আল্লাহ পাক বলেন যে আপনি বলুন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু ফালা ইউকবালা মিন আহাদিন মিনহুম যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কাফির অবস্থায়, যারা কুফরি হালাতে যারা মরে গেছে, ওদের আমলনামার জন্য, ওদের রূহের মাগফিরাতের জন্য আকাশ আর জমিন ভর্তি যদি স্বর্ণ রূপ মুদ্রা যদি দান করা হয়, কঠিন কালে ওদের কোনো সাহায্যকারী আসবে না, ওদের আমলনামায় কোনো সওয়াব হবে না।
কাফিরদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইকাল কুরআনু জুমলাতান ওয়াহিদা। কাফিররা বলে, বিশ্বনবী তোমার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি গোটা কোরআন শরীফ এক যোগে কেন নাজিল হলো না, কেন নাজিল হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের কথা, কাফিরদের কথা বলেছেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। হ্যাঁ নবী, কাফির বেঈমানদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে দিন, সংগ্রামের ঘোষণা দিয়ে দিন, যুদ্ধের ঘোষণা দিন, আর কাফিরদের কোনো অনুসরণ করবেন না। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুরুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি জাহিরা। কাফিরদের বলো, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তোমরা যার গোলামি করো আমরা তার গোলামি করি না, তোমরা যার দাসত্ব করো আমরা তার দাসত্ব করি না, তোমরা তার ইবাদত করো সে তোমার উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, শান্তিও দিতে পারবে না, মুক্তিও দিতে পারবে না, নিয়ামত দিতে পারবে না, বরকত দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবে না। ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি জাহিরা। আর কিয়ামতের দিনে কাফিরদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে, কাফিরদের কোন বিষয় কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। কাফিরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন, সংগ্রাম ঘোষণা করুন, যুদ্ধ ঘোষণা করুন, জিহাদ ঘোষণা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে আবার বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছেন, অস্বীকার করেছেন, অবমাননা করেছেন, এই কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছে। জুরুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে কি হবে শোনো, ওয়ায়াউমা ইয়াউদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের কঠিন মুসিবতের দিন নিজেদের শরীরের চামড়া, মাংস, হাড্ডিগুলি কামড়াবে, কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে দিবে। আল্লাহর ভীষণ ভয়ঙ্কর আযাব, তেজস্বী আযাব, হাসরের ময়দানের বিভীষিকাময় সেই দিনকে নিজেদের শরীরের চামড়া, মাংস, হাড্ডিগুলি নিজেরা কামড়ে কামড়ে টুকরা টুকরা করে ছেড়ে ফেলে দিবে। আর তারা বলবে, আহারে যদি অবস্থায় না হতাম মা'আর রাসূলি সাবিলা, আর যদি আল্লাহর আইন মানতাম, রাসূলের আইন মানতাম, আমাদের এই পরিস্থিতি, এই ঘটনা ঘটতো না। আল্লাহ পাক বলেন, ওই দিন কেমন বন্ধুর দরকার আল্লাহ পাক বলে দেয়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। বন্ধু করার পূর্বে ভালো করে বুঝবা। আল্লাহর হাবিব বলেন, আল মারু আলা দি খলিহি ফান ফালিয়ানজুর আহাদিকুম আইয়ু খলিল। বন্ধু করার পূর্বে দেখবে লোকটি মুমিন নাকি, মুত্তাকি নাকি, পরহেজগার নাকি, খোদাভীতি নাকি, আল্লাহ ভীরু নাকি, আল্লাহর প্রাণপ্রিয় বন্ধু, রাসূলের প্রাণপ্রিয় বন্ধু নাকি, এমন দেখে বন্ধু তৈরি করো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। আহারে এই বন্ধু আমারে এমন কুমন্ত্রণা দিয়েছে, বন্ধুর যত চলতে গিয়ে আজ আমার দিন হারা হয়ে গেছি।
হেদায়েত হয়ে গেছি, বন্ধুর সাথে চলতে গিয়ে নামাজ পড়ি নাই, রোজা করি নাই, আল্লাহর আইন ও বিধান, আল্লাহর জন্য আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে বাধা প্রদান করেছি, কোরআনের বিরোধিতা করেছি, কোরআনদের দেশ পরিচালনা হওয়ার জন্য তারা চেষ্টা করেছে, আর আমরা বাধা প্রদান করেছি কোরআনের শাসন কায়েমের জন্য, একামতে দিন কায়েমের জন্য, সত্য কায়েমের জন্য, হক কায়েমের জন্য তারা প্রাণ দিয়ে জীবন দিয়ে পরিচালনা করেছে, চেষ্টা করেছে, আর আমরা তাদের বিরোধিতা করে বাধা দিয়েছি। আর যদি বাধা না দিতাম আল্লাহর জাহান্নামের আগুনে যেতে হতো না। লাকাদ আদাল্লানি আনিয-যিকরি ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাজুলা। আহারে, এই শয়তান আমাদের বাধা দিয়েছে, শয়তানের ওয়াচরে পড়েছি, শয়তানের প্রলোভনে পড়েছি, শয়তানের কথা অনুযায়ী চলাফের প্রতি আল্লাহর জাহান্নামের গ্রেফতারের আসামি হয়ে গেছি, গ্রেফতারের পরোয়ানা হয়ে গেছে। وقال الرسول يا رب